হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি জ্বলন্ত মোমবাতির চিত্র আমার ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, সেটাই দেখাবো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। শুরুতেই আমি দেখুন ক্যানভাসের নিচের সাইডে ব্ল্যাক কালার দিয়ে নিয়েছি, আর উপরের সাইডে আমি ব্লু কালারের সঙ্গে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার মিক্সড করে যে কালারটা বানিয়েছি সেই কালারটাই আমি ওখানে অ্যাপ্লাই করেছি। দেখুন একটু অ্যাশ টাইপের ব্লু কালার, আর মাঝখানের দিকে আমি একটু অরেঞ্জ কালার দিয়েছি। এটা কেন দিয়েছি এটা আপনারা পরেই বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে গ্লাসের বাইরে যেই চিত্রটা আছে সেটাকে বোঝানোর জন্য। দেখুন এখানে আমি একটা গাছ আঁকবো সাইডের দিকে। দেখুন একটু ব্ল্যাক কালার দিয়ে রেখেছি। এই দেখুন এখানে আমি একটা গাছের ছায়া আঁকবো। এটা একটু সন্ধ্যা হয়েছে এই সময় এর ছবি। এটা হচ্ছে বৃষ্টির ফোঁটা। আপনারা একটু পরে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করছি। দেখুন ব্রাশের সঙ্গে আমাদের যে টুথব্রাশ থাকে সেই ব্রাশেরও সঙ্গে আমি হোয়াইট কালার লাগিয়ে তারপরে এটাকে এভাবে করেছি। তখন দেখতেই পেলেন আপনারা আমি কিভাবে করেছি, এটা কীভাবে বলবো। এভাবে একটু ছিটিয়ে দিবেন হোয়াইট কালারটা, আর জায়গায় জায়গায় দেখুন আমি কিভাবে ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি। এগুলা আমি বৃষ্টির ফোঁটা আঁকবো, বৃষ্টির পানির ফোঁটা, যেগুলো গ্লাস থেকে মানে বেয়ে বেয়ে পড়ছে গ্লাসের বাইরে, মানে জানালার বাইরের দিকটাতে, সেটা বোঝানোর জন্য। এখন নিচের দিকটাতে প্রত্যেকটা বড় বড় যেই বিন্দুগুলো দিয়েছি সেগুলোর নিচের দিকে আমি ব্ল্যাক কালার করে দেব। দেখুন এখন আমি দেখুন ব্ল্যাক কালার দিয়েছি। ব্ল্যাক কালার দিয়ে মানে পানি যে গ্লাসের ওপর থেকে বেয়ে বেয়ে পড়ছে সেটা বোঝানোর জন্য আমি ব্ল্যাক কালার দিয়ে দাগ টেনে নিয়েছি। আর হচ্ছে আমার ব্ল্যাক কালারে ওইটা একটু মানে মোটা হয়ে পড়েছে, আপনারা চেষ্টা করবেন একটু চিকন করে দেওয়ার। পরে আমি এটা চিকন করে দিব, আপনারা দেখতে পাবেন। সাইডে দেখুন আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তারপরে আমি মানে ক্যান্ডেলটা যতক্ষণ না আঁকছি ততক্ষণ আমার ভালোই লাগছিল না, সেজন্য আমি একটু ক্যান্ডেলের শেপটা দিয়ে নিতে চাচ্ছিলাম শুরুতেই। তাই দেখুন আমি আগে ক্যান্ডেলের শেপটা দিয়ে নিচ্ছি, না হলে আমার কাছে মনে হচ্ছিল এটা মানে কেমন একটা লাগছিল, সেজন্য ক্যান্ডেলের শেপটা ভাবলাম আগে দিয়ে দিই, বাকিটা পরে করব। দেখুন ক্যান্ডেলের জন্য আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি। এটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি এটার উপর অরেঞ্জ কালারের সঙ্গে রেড কালার মিক্সড করে একটা কালার বানিয়ে নেব। সেই কালারটাকে তারপরে এটার উপরে অ্যাপ্লাই করব, তখন এটা একটা গাঢ় কালার হয়ে যাবে। ওটা হচ্ছে একটা শেড দিব। আর এই মানে সাইডের দিকে দেখুন আমি একটু উঁচু করে দিচ্ছি, এটা বোঝানোর জন্য যে মোমটা গলে যখন পড়েছে একটু একটু উঁচু হয়ে আছে, সেটা বোঝানোর জন্য। আর মানে আগুনটা আমি দেখুন ওই যে ক্যান্ডেলে যে আমি অরেঞ্জ কালারটা দিয়েছি সেটা আমি সাইডে শুরুতে দিয়ে নিয়েছি, তারপরে ইয়েলো কালার, তারপরে হোয়াইট কালার। আর নিচে আপনি যে আগুনের যে শিখার নিচে যে আপনি ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, ওখানে আমি ব্লু কালারের সঙ্গে একটু সামান্য পরিমাণে হোয়াইট কালার মিক্সড করেছি ডার্ক ব্লু কালারের সঙ্গে।
আর সেটাকে আমি একটু লিকুইড করে নিয়েছি, মানে আমাদের অ্যাক্রিলিক কালার যেই ঘনত্বের হয় তার থেকেও পাতলা। কিছুটা তুলির সঙ্গে কিছুটা পানি নিয়ে আমি মানে কালারটাকে একটু পাতলা করে নিয়েছিলাম। তারপরে সেটা আমি দেখুন কিভাবে অ্যাপ্লাই করেছি। মোমবাতির একটা ছায়া আমি এঁকে নিয়েছি, আপনারা দেখুন, একটু খেয়াল করে দেখুন, গ্লাসের ওপর পড়েছে সেই ছায়াটা। এখন দেখুন, আমি বলেছিলাম আপনাদেরকে যে অরেঞ্জ কালারের ওপর যে আমি অরেঞ্জ কালারের সঙ্গে রেড কালার মিক্সড করে একটা কালার বানিয়ে নিয়েছি, সেটা আমি উপরে অ্যাপ্লাই করছি ছায়া বোঝানোর জন্য। দেখুন আমার আঁকাটা কিন্তু প্রায় কমপ্লিট। আপনারা দেখতে পেয়েছেন যে আমি যখন ছবি রং কালার অ্যাপ্লাই করছিলাম তখন একটু দেখতে কেমন লাগছিল একটু। আর আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিও করেছিলাম, তো সেজন্য ওরকমটা লাগছিল। আর কালারটা যখন শুকিয়েছে তখন এটা আর একটু ডার্ক হয়ে যায়। দেখুন কতটা ডার্ক হয়ে গেছে আমার কালারটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আর লাইক করবেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহ পাই। আজকের মতো বাই, আসসালামু আলাইকুম।